ঢাকা বিশ্ববিদ্যালয়ে গতকালকে তোফাজ্জল হত্যাকাণ্ডের যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে এর সঙ্গে জড়িত একজনের নাম এসেছে ফিরোজ কবির। তার বাড়ি আমাদের এই ঠাকুরগাঁয়ের বালিডাঙ্গি উপজেলার আমজানখড়ি ইউনিয়নের জুগিহার গ্রামে। ঘটনার পর থেকে ফিরোজ তার বাবা মার সাথে যোগাযোগ করেনি, যোগাযোগ করেছেন তার যে চাচা রয়েছেন তার সাথে। আমরা একটু কথা বলতে চাই যে চাচাকে কখন ফোন দিয়েছিল কিংবা কি জানিয়েছে তার ভাতিজা। তার চাচা কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ আজিউদ্দিন। ফিরোজ যখন আপনাকে ফোন করে কি বলার চেষ্টা করছে ও? ফিরোজ আমাকে ফোন করলো যে কাকা আমার এরকম ফিরোজ দেখা দিচ্ছে। তা আমি তো ঘটনাস্থলে ছিলাম না, আমি প্রাইভেট পড়াতে গেছিলাম। তো আমাকে কাকা বা আব্বাকে মানা করে দিয়ে এ ব্যাপারে যেন দুশ্চিন্তা না করে। সে আর আব্বাকে ফোন দেয়নি এবং ভালো মন্দ কিছু জানায়নি। তা আমি ওর বাবাকে বললাম এই ঘটনা। ওর বাবাও কিন্তু কোনো কিছু জানে না। আমার সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, আমরা সবাই রাজমিস্ত্রি বিভিন্নভাবে কাজ করে খাই। তা ওর বাবাও সেই দিন রাজমিস্ত্রির কাজে গেছিলো, কাঠমিস্ত্রির কাজ করে আসে। আমাকে বললো যে এই ঘটনা, মানুষ বলছে এটা কি। তা আমি ওনাকে বললাম যে এরকম ফুটেজ আমরাও দেখতেছি ছবিতে, খবরের মাধ্যমে, কিন্তু আসলে ষড়যন্ত্র না কি এটা আমরা সঠিকটা বলতে পারছি না। তো পরক্ষণে জানলাম যে সে ফুটেজের সাথে জড়িত নয়, তাকে বাইরে জড়িত করা হয়েছে এবং ষড়যন্ত্রমূলকভাবে। মানে ফিরোজ তো আপনাকে ফোন করছিল? কোন সময় ফোন করছিল, কত মিনিট কথা হয়েছে আপনার সাথে? আমার সাথে এই 1 মিনিটের মতো কথা হয়েছে, বেশিক্ষণ কথা হয়নি। শুধু খালি ওইটুকু বললো যে কাকা আমি আছি, ভালো আছি, ভালো থাকি। আমি এই বলে উনি কাটে দিছি। মানে ওই ঘটনার সময় সে কোথায় ছিল এটা পরিষ্কার করে বলেনি? না, উনি প্রাইভেট পড়াতে গেছিলেন, উনি এই কথা বলেছে। আমি টিউশনে গেছিলাম, আমি ওখানে ছিলাম না। তবে আমি একবার ঢুকছিলাম, হলে ঢুকছিলাম, আমি একটা পোশাক পাল্টে আবার আমি চলে গেছি। ওখানে আমি ছিলাম না, শুধু খালি একবার উকি মারে মারলাম যে ওরা মারামারি করছে। আমি ঘটনার জায়গাতে ছিলামই না এবং আমাকে ভিডিও ফুটেজে আপনারা দেখতে পাবেন না। ফিরোজ তার বাবা মাকে এই বিষয়ে জানানো না কেন, কি মনে হচ্ছে আপনার? না, ওনার বাবা মা একটু দুর্বল, উনি হয়তো বা ভয় পাবে বা আতঙ্ক হয়ে যাবে, এই জন্য ওর বাবা মাকে জানেনি, আমাকে শুধু ঘটনাটা জানিয়েছে। আমরা ফিরোজের বাড়িতে গেলাম, দেখলাম তার বাবা মার সাথে কথা বললাম। তারা যেটা বলছেন যে খুব কষ্ট করে তাকে পড়াশোনা করানো হ্যাঁ, হয়েছে। এটা সত্য। মানে টেলিভিশনে খবরটা দেখানোর পরে এলাকার লোকজন কি বলছে তার সম্পর্কে? এলাকার লোকজন বলছে যে সে এই বিষয়ে করতে পারে না, এটা অসম্ভব, এটা তাকে ষড়যন্ত্রভাবে ফাঁসিয়েছে এবং এই ছেলে এই কোয়ালিটি নয়। আমাদের এলাকায় ঘুরে কারোর সাথে কোনো তর্ক বিতর্ক বা কোনো কিছু খারাপের সাথে জড়িত হয়নি এবং কেউ বলতে পারবে না, অদ্যবধিও বলতে পারবে না। একবার পরিষ্কার, আপনারা সব এলাকায় সব মিডিয়া জানে দেখেন, তার সম্পর্কে কোনো কিছু নেতিবাচক কোনো কিছু পাবেন না। আচ্ছা, রাজনীতির বিষয়টা আসতেছে, রাজনীতি সে এই দলের সাথে জড়িত, ওই দলের সাথে জড়িত, মানে মূলত কি ফিরোজ বাবা কোনো রাজনীতি করতে? না, তার জীবনে কোনো রাজনীতির সাথে জড়িত না। আমরা পারিবারিকও না এবং আমার ছেলে মেয়েও না, কেউ না, আমরা ভাতিজাও না, কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত না। আমরা অদ্যবধিও না, এখনও না, কোনো দিনও না। আমরা কোনো রাজনীতি করে না, আমরা খেটে খাই। আচ্ছা, ফিরোজের তো দেখলাম যে সেই বড় একমাত্র, তার বাবা পড়াশোনা করাচ্ছে। একটা বিষয় যে তার বাবা যেটা বলছে তার মা এখনও বিশ্বাস করতে পারতেছে না। এখানে মানে সে কি কোনো কিছু পরিষ্কার করছে যে বাসায় আসবে কি না, কিংবা সে মামলা যারা তাকে মামলায় ফাঁসাইলো তাদের সাথে কোনো সত্যতা আছে কিনা, এরকম কোনো কিছু পরিষ্কার করছে আপনার সাথে? হ্যাঁ, উনি বলছিলেন এই কথা যে আমার এক বন্ধুর সাথে একদিন আমার কথা কাটাকাটি হয়েছিল ওই কলেজ ভার্সিটির ভিতরেই, এবং সেই বন্ধু ওখানে ছিল এবং সে আমার নামটা বলে দিয়েছে। এইটুকু সে বলেছে, আর কিছু বলেনি। এর মানে বলা আছে যে সে তার বন্ধুর সাথে কথা কাটা হওয়ার কারণে তার নাম এখানে আসছে, ফুটেজে কোনো কিছু আসেনি, ফুটেজে কোনো কিছু নেই। দর্শকরা শুনছিলেন মূলত যে গতকালকে এই ঘটনার পর 5 জন গ্রেপ্তার হয়েছে। এর মধ্যে ফিরোজের নাম এসেছে, সে কিন্তু গ্রেপ্তার হয়নি, সে পলাতক। তারপরে পারিবারিক অবস্থান থেকে যেটি বলা হচ্ছে যে সে এলাকার খুবই ভদ্র মানুষ ছিলেন এবং এই এলাকার কারোর সাথে তার কোনো খারাপ আচরণ করতে দেখা যায়নি। বলা হচ্ছে যে তার চাচাকে তিনি জানিয়েছেন যে ঘটনার সময় তিনি টিউশনিতে ছিলেন, যেহেতু বাবা কাঠমিস্ত্রি বিভিন্ন জায়গায় কাজ করে তার পরিবারের পড়াশোনা তার পড়াশোনা ব্যয়ভার বহন করত। তার বাবা বলছেন যে কিছুদিন তার যে সর্বশেষ 14 শতক জমি ছিল সেটিও বিক্রি করেছেন। এর বাইরে তার বাবা একটি বিষয় ক্লিয়ার করেছেন, যদি তার ছেলে জড়িত থাকে তা তিনি শাস্তি দাবি করেছেন। যদি জড়িত না থাকে, তদন্তে যদি সেটি প্রমাণিত না হয়, তাহলে তার যে ছাত্রত্ব রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেটি ফেরত এবং তাকে স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসার অনুরোধ জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর কাছে। আমরা পরবর্তী আপডেট আরও জানাবো আপনাদেরকে।